নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসএস অনলাইন ইনফরমেশন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, রেলওয়ের তরফ থেকে নতুন একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগটি করা হচ্ছে কলকাতা মেট্রো রেলের তরফ থেকে। আজকে ভিডিওতে এ টু জেড তথ্য তোমাদের দিয়ে দিব, অর্থাৎ তোমরা কারা কারা এখানে আবেদন করতে পারবে, অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট কী রয়েছে, শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে এসকাইটির সিলেকশন প্রসেস, এ টু জেড তথ্য তোমাদের স্টেপ বাই স্টেপ দিয়ে দেবো। তো প্রথমে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে কলকাতা মেট্রো রেলের তরফ থেকে। অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে তোমরা এখানে ডিসেম্বর মাসের 23 তারিখ থেকে, এবং লাস্ট ডেট রয়েছে 2025 সালের জানুয়ারি মাসের 22 তারিখ পর্যন্ত। এই সময়ের মধ্যে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ, এই হলো অ্যাপ্লিকেশন করার ডেট। এবং এই রিক্রুটমেন্টটি যে করা হচ্ছে, এখানে কিন্তু তোমাদের রেলওয়ে অ্যাপ্রেন্টিস হিসাবে যে নিয়োগ করা হয়, সেই অ্যাপ্রেন্টিস তোমাদের হিসাবেই তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। তো শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে, এসকাইটার কী রয়েছে, এখন তোমাদের আমি দেখিয়ে দিব। তার আগে দেখিয়ে দিচ্ছি এখানে কোন কোন ট্রেডে তোমাদের রিক্রুটমেন্ট করা হবে। ফিটার, ইলেকট্রিশিয়ান, মেশিনিস্ট, ওয়েল্ডার, এই সমস্ত ট্রেডে রিক্রুটমেন্ট করা হবে, যেখানে কিন্তু মোট শূন্যপদ রয়েছে 128টি। বিভিন্ন কাস্ট ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এখানে ভ্যাকান্সি রয়েছে। তো টোটাল এখানে 128টি শূন্যপদ রয়েছে। তো এই সমস্ত ট্রেডে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে। এখানে শিক্ষাগত যোগ্যতার কথা যা বলা হয়েছে, সেটি হচ্ছে মাধ্যমিক পাস। মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা এখানে আবেদন করতে পারবে। তো মাধ্যমিকে 50% নম্বর নিয়ে কিন্তু তোমাদের পাস করতে হবে। মাধ্যমিকে 50% নম্বর নিয়ে পাস করলে তোমরা আবেদন করতে পারবে। সেই সাথে কিন্তু তোমাদের আইটিআই পাস সার্টিফিকেট থাকতে হবে। আইটিআই পাস সার্টিফিকেট এবং তোমরা মাধ্যমিকে 50% নম্বর নিয়ে পাস করলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। চলাকালীন তোমরা কিন্তু মাসিক ভাতা বা স্টাইপেন্ড কিন্তু তোমরা মাসে মাসে পাবে। এই হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন এবং সিলেকশন প্রসেস। কোনো রকম লিখিত পরীক্ষা নেই, শুধুমাত্র তোমাদের মাধ্যমিক পাসের নম্বর এবং আইটিআই পাস সার্টিফিকেট যে রয়েছে, অর্থাৎ আইটিআই পাসের নম্বর, এই মেরিটের মাধ্যমেই তোমাদের, অর্থাৎ তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনের নম্বরের উপর ভিত্তি করেই তোমাদের সিলেকশন করা হবে, অর্থাৎ মেরিট লিস্ট তৈরি করা হবে, এবং সেই মেরিট অনুযায়ী কিন্তু এখানে তোমাদের সিলেকশন করা হবে। তো এডুকেশন কোয়ালিফিকেশন আমি তোমাদের বলে দিলাম। এবং এজ ক্রাইটেরিয়া এখানে মিনিমাম 15 বছর, ম্যাক্সিমাম 24, অর্থাৎ 15 থেকে 24-এর মধ্যে বয়স হলে তোমরা আবেদন করতে পারবে। সেই সাথে এসসি এসটিরা 5 বছর, ওবিসির ক্ষেত্রে 3 বছর, এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের ক্ষেত্রে 10 বছর বয়সের ছাড় কিন্তু রয়েছে। এই হচ্ছে এজ ক্রাইটেরিয়া। কলকাতা মেট্রো রেলের তরফ থেকে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হচ্ছে। ভ্যাকান্সি তোমাদের দেখিয়ে দিলাম। ফিটার, ইলেকট্রিশিয়ান, মেশিনিস্ট, ওয়েল্ডার, এই সমস্ত ট্রেডে তোমাদের যাদের আইটিআই করা রয়েছে, তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এই হচ্ছে রেলের তরফ থেকে অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্টের আপডেট। তো বন্ধুরা, তোমরা যাদের যোগ্যতা রয়েছে তোমাদের, অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারো। তোমরা এখানে আবেদন করতে পারো। লাস্ট ডেট রয়েছে 2025 সালের জানুয়ারি 22 তারিখ পর্যন্ত, এবং অ্যাপ্লিকেশন করতে পারবে তোমরা 2024 সালের ডিসেম্বরের 23 তারিখ থেকে। এই সময়ের মধ্যে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং অ্যাপ্লিকেশন ফি এখানে কী রয়েছে সেটিও আমি তোমাদের বলে দিচ্ছি। এবং অ্যাপ্লিকেশন করার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আজকে ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবে। এখানে অ্যাপ্লিকেশন করার জন্য যে অ্যাপ্লিকেশন যে ফি রয়েছে, সেটি হচ্ছে 100 টাকা কথা এখানে বলা রয়েছে। তবে এসসি এসটি, পিডাব্লিউবিডি এবং ওম্যান ক্যান্ডিডেট অথবা ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে কোনো রকম কিন্তু অ্যাপ্লিকেশন ফি লাগবে না। অ্যাপ্লিকেশন শুধুমাত্র জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে লাগছে, ছেলেদের ক্ষেত্রে, এবং ওবিসি ছেলেদের ক্ষেত্রে লাগছে, এবং এসসি এসটি, পিডাব্লিউবিডি এবং সমস্ত রকম ক্যাটাগরির ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে কোনো রকম কিন্তু অ্যাপ্লিকেশন ফি লাগবে না। এখানে কিন্তু বলা রয়েছে, অন স্ক্রিনে তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তো অ্যাপ্লিকেশন করা অফিসিয়াল ওয়েবসাইট আমি তোমাদের অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে দেখিয়ে দিচ্ছি অন স্ক্রিনে, তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন করবে। তো এই রিক্রুটমেন্ট সম্পর্কে তোমাদের কিছু যদি জানার থাকে, জিজ্ঞাসার থাকে, অবশ্যই তোমরা ভিডিওর যে কমেন্ট বক্স রয়েছে, সেই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানিয়ে দাও, আমি উত্তর দিয়ে দেবো। আজকে এই পর্যন্ত, আগামীতে আসি নতুন করে আপডেট নিয়ে। আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।